হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আমরা আজকে আলোচনা করব কাইনেটিক এনার্জি অ্যান্ড ওয়ার্ক ক্লাস 11-এর সিলেবাসে। ঠিক আছে, ডাব্লিউবি সিলেবাস, সিবিএসসি, আইএসসি সিলেবাস অনুযায়ী আমরা স্টাডিটা করব। তো প্রথম প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ এনার্জি? এনার্জিটা কি? এনার্জি এই টার্মটা কি? এনার্জি খায় না মাথায় দেয়, কি করে? এনার্জিটা কি? এনার্জি একটা ডেফিনেশন আমরা সবসময় আগেও পড়েছি, ক্লাস 10-এ পড়েছি, 9-এ পড়েছি, 6 থেকে একটা ডেফিনেশন পড়ে আসছে। এনার্জি নাইদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়, ইট ট্রান্সফার ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট। মানে একটা স্টেট থেকে একটা স্টেটে এনার্জি ট্রান্সফার হতে পারে। এনার্জি কনজার্ভ, মানে এনার্জি চেঞ্জ হয় না। ঠিক আছে, মানে এনার্জি ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না। এনার্জি চেঞ্জ হয় না মিনস এনার্জি ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না। তো এনার্জি অনেক রকমের হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, তা মেকানিক্যাল এনার্জি হতে পারে, হিট এনার্জি হতে পারে, সাউন্ড এনার্জি হতে পারে। তো মানে কি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে এনার্জি যেতে পারে। ঠিক আছে, বাট টোটাল এনার্জি কি থাকবে? কনজার্ভ থাকবে। ইউনিভার্সে যত এনার্জি আছে সব কনজার্ভ থাকবে, কখনো তারা চেঞ্জ হবে না। টোটাল ভ্যালু কনজার্ভ। ওকে, তো কেউ প্রশ্ন করতে পারে, স্যার আমার বাড়ির পাশে একটা মাঠ ছিল, ঠিক আছে, সেটা প্রমোটিং হয়ে সেখানে এখন 10তলা একটা অ্যাপার্টমেন্ট উঠে গেল, তাহলে আপনি কী করে বলবেন মাঠটা তো ফাঁকা ছিল, এখন তো একটা অ্যাপার্টমেন্ট উঠে গেছে, তাহলে সেখানে কিছু এনার্জি নিশ্চয়ই এখানে এসছে? না, অ্যাকচুয়ালি উত্তরটা হবে এনার্জি কিন্তু চেঞ্জ হয়নি, টোটাল এনার্জি কনজার্ভ ছিল। কেন? ওই বিল্ডিংটাই মাঠে তৈরি করতে গিয়ে যে সিমেন্ট, বালি, পাথর যা যা লেগেছিল সব কিন্তু পৃথিবীর মধ্যে থেকে কোথাও না কোথা থেকে গেছে। সেটা পৃথিবীর বাইরে থেকে তো আমরা ইম্পোর্ট করে আনিনি, পৃথিবীর কোনো না কোনো জায়গা থেকে নিয়ে ওখানে গেছে। মানে এক জায়গা থেকে তুলে নিয়ে আরেক জায়গায় ফেলেছি। মানে এনার্জি তাহলে কী হলো? এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হলো। টোটাল এনার্জি কী হলো? কনজার্ভ। কেন? এখান থেকে কমলো, ওখানে গিয়ে বাড়লো। ঠিক আছে, যেমন আর একটা এক্সাম্পল নিচ্ছি। যেমন ধরো এ একটা ব্যাংক, বি আরেকটা ব্যাংক। ঠিক আছে, রামের অ্যাকাউন্ট এ ব্যাংকে আছে আর রহিমের অ্যাকাউন্ট বি ব্যাংকে আছে। ঠিক আছে, রামের অ্যাকাউন্টে ছিল 10,000 আর রহিমের অ্যাকাউন্টে ছিল 5,000। ঠিক আছে, রাম কি করলো? ধরো এনইএফটি, আরটিজিএস, ফোনপে, গুগল পে যা যা করা যেতে পারে সব কিছু, কিছু একটা চেক ট্রান্সফার যা কিছু করে সে কি করলো? 5,000 টাকা রহিমকে দিল। ঠিক আছে, আগে টোটাল মানি কত ছিল? দুটো অ্যাকাউন্ট মিলিয়ে 15,000, 15K। এবার যখন মানিটা ট্রান্সফার হয়ে গেল, তাহলে মানিটা কত হলো? এখানে রামের অ্যাকাউন্টে এলো 5,000 হয়ে গেল। কেন? 5,000 কমে গেছে। আর রহিমের অ্যাকাউন্টে হলো 15,000। টোটাল তাহলে কত অ্যাকাউন্ট থাকছে? টোটাল কত মানি হচ্ছে? টোটাল মানি 15,000। মানে দেখো এনার্জি কি হলো? একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেল, মানে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে গেল, টোটাল অ্যামাউন্ট সেম থাকছে। বোঝা গেল? যেমন দেখো কি হলো, এর থেকে 5,000 কমলো, এতে 5,000 বাড়লো, টোটাল মানে কি হলো? সেম থাকলো। ঠিক আছে, মানে একটা থেকে ডাউন হলো, একটা গেন করলো। সিমিলারলি ওই মাঠের মতোটা, মাঠটা ফাঁকা ছিল, সে কি করলো? কিছু গার্বেজ, কিছু পাথর, ইট, বালি সেটাকে স্টোর হলো, একটা জায়গা থেকে নিয়ে এক জায়গায় গিয়ে পড়লো, মানে একটা জায়গা থেকে কমলো আরেক জায়গায় গিয়ে বাড়লো, এর বাইরে কিছুই হলো না। এনার্জিটাও ঠিক তাই। তো কী হলো? একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় গেল, বাট টোটাল এনার্জি কী হলো? সেম থাকলো। এ কমলো, অন্য জায়গা থেকে বাড়লো। যেমন ব্যাটারি, যেমন মোবাইলের ব্যাটারিতে কী হয়? চার্জ দিই, মানে এনার্জি আমরা স্টোর করছি, সারাদিন পাবজি খেলো যা কিছু করে আমাদের কী হলো? এনার্জিটা আস্তে আস্তে করে জিরো হয়ে গেল। তার মানে কী হয়ে গেল? মোবাইলটা আবার রিচার্জ করতে হলো, মানে আবার চার্জ দিতে হলো। ঠিক আছে, মানে আবার এক্সট্রা চার্জ কিন্তু দিতে হচ্ছে, মানে একটা থেকে এক জায়গায় ট্রান্সফার হচ্ছে এনার্জি। তাকে বলা হয় কনজারভেশন অফ এনার্জি। দ্যাটস মিনস কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, মানে এনার্জি কনস্ট্যান্ট। টোটাল ইউনিভার্সে এনার্জি কি থাকছে? এনার্জি কনস্ট্যান্ট। ঠিক আছে, এনার্জি কখনো চেঞ্জ হবে না, এনার্জি ভ্যালু সবসময় কি থাকবে? একদম ফিক্সড থাকবে। ঠিক আছে,
নেক্সট হচ্ছে এনার্জি কি তাহলে? এনার্জি স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? এনার্জি হলো স্কেলার কোয়ান্টিটি। কেন? এর কোনো ডিরেকশন নেই। এনার্জি ডিরেকশন আছে কি? পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে, এরম হয় না। এনার্জি কি? যে কোনো স্টেটে মানে কি একটা অ্যামাউন্ট কিছু যাচ্ছে, একটা অ্যামাউন্ট কিছু ট্রান্সফার হচ্ছে, তাই জন্য এনার্জিটা কি হচ্ছে? একটা স্কেলার কোয়ান্টিটি, মানে যার ভ্যালু আছে, কোনো ডিরেকশন নেই। ঠিক আছে, এবার আসছে আমরা কি জানবো যে এনার্জির সাথে ওয়ার্ক ডানের কি সম্পর্ক। এনার্জির সাথে ওয়ার্ক ডানের কি সম্পর্ক? দেখো, এনার্জি ট্রান্সফার হচ্ছে, কেন ট্রান্সফার হচ্ছে, হোয়াই? এই একটা প্রশ্ন আসতে পারে যে এনার্জি ট্রান্সফারটা কি করে, কেন হচ্ছে, বা কি মানে এমনি এমনি হয়ে যাচ্ছে কি না। এনার্জি হচ্ছে ডুইং সাম ওয়ার্ক, কিছু এফর্ট লাগছে। কি লাগছে? কিছু এফর্ট লাগছে। তো এফর্টটা তাহলে কি থাকছে আমার? এফর্ট হচ্ছে আমাকে মানে কিছুটা এফর্টের জন্যই কিন্তু এটা হচ্ছে, মানে এনার্জি ট্রান্সফার হচ্ছে কেন, তার জন্য কিন্তু ওয়ার্ক ডান হচ্ছে। এনার্জি ট্রান্সফার হওয়া মানেই হচ্ছে কিছু ওয়ার্ক হ্যাজ টু বি ডান। এনার্জি ট্রান্সফার হওয়া মিনস হচ্ছে ওয়ার্ক হ্যাজ টু বি ডান। তারপরে কি আছে? অনলি ওয়ান ওয়ে হুইচ ক্যান এনার্জি বি ট্রান্সফার। অনলি ওয়ান ওয়ে মানে একটা ওয়েতে এনার্জি ট্রান্সফার হতে পারে, সেটা কি? সেটা হচ্ছে ওয়ার্ক ডান। মনে থাকবে, অনলি ওয়ান ওয়ে এনার্জি ক্যান বি ট্রান্সফার ইজ কল ওয়ার্ক ডান। মনে থাকবে, মানে একটা ওয়েতে এনার্জি ট্রান্সফার হতে পারে। অনলি ওয়ান ওয়ে এনার্জি ক্যান ট্রান্সফার ইজ ওয়ার্ক। মানে একটা ওয়েতেই এনার্জি ট্রান্সফার হবে, সেটাই হচ্ছে কি ওয়ার্ক। ওকে, এবার আসছে যদি আমরা ধরো একটা দেওয়ালকে খুব জোর ঠেলছো, অনেকে প্রশ্ন থাকে, স্যার আমরা একটা দেওয়ালকে যদি ঠেলি তাহলে কি আমার এনার্জি ওয়ার্ক ডান করছি কি? ছোটোবেলার ডেফিনেশন অনুযায়ী তাহলে অনেকে বলে যে দেওয়ালকে যদি ঠেলি তাহলে ওয়ার্ক ডান হয় না। তাহলে কি? আমরা দেওয়ালে খুব ফোর্স দিচ্ছি, খুব ফোর্স দিলাম, বাট কি হলো, আমার থেকে কোনো এনার্জি দেওয়ালে কি ট্রান্সফার হলো? হলো না। সো এনার্জি ট্রান্সফার হলো না। তো যতই এফর্ট দিই না কেন, আমাদের এফর্টটা কোনো রকম রেজাল্ট পেলো না, মানে এনার্জি ট্রান্সফারই হলো না, মানে কোনো ওয়ার্ক ডানই হলো না। ঠিক আছে, পরে আরও ডিটেলস আমরা যাবো এখানে। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম যে এনার্জি যখন ট্রান্সফার হবে সেটাই হচ্ছে কি ওয়ার্ক। ঠিক আছে, ওয়াই ওয়ান ওয়ে, একটা ওয়েতে এনার্জি ট্রান্সফার হতে পারে। যদি আমরা কিছু কাজ করি তবেই এনার্জি ট্রান্সফার হবে। সারাদিন যদি বসে থাকি আমি কি ঘেমে যাব না? এবার ধরো যখন আমরা জিমে যাই বা দৌড়ে আসি তখনই আমাদের হার্টবিট বেড়ে যায়, কেন? তখনই বডিটা উইক হয়ে যায়, মানে আমরা কিছু কাজ করি তখনই তার মানে এনার্জি কিছু ট্রান্সফার হয়। যদি কিছু না করি এনার্জি ট্রান্সফার হবে না। তার মানে কি হলো, কাজ করলেই এনার্জি ট্রান্সফার হবে। ঠিক আছে, তো এনার্জি ট্রান্সফারটা কার উপর ডিপেন্ড করছে? ওয়ার্কের উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার হলো? চলো এবার আমরা দেখছি কাইনেটিক এনার্জি নিয়ে আমরা ডিসকাস করবো এই লেকচারটায়। এই লেকচারটা আমরা কাইনেটিক এনার্জি নিয়েই ডিসকাস করবো। তো কাইনেটিক এনার্জি কি? এনার্জি দুই ধরনের হয়, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা কাইনেটিক এনার্জি। সো এই লেকচারে আমরা জাস্ট কাইনেটিক এনার্জি নিয়ে ডিসকাস করবো। তো কাইনেটিক এনার্জি কি বলছে? কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কাইনেটিক এনার্জিকে আমি বললাম কে। ঠিক আছে, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে যখন বডির দুটো স্টেট থাকতে পারে। কি কি স্টেট হতে পারে? আইদার বডি রেস্টে আছে আর বডিটা কি থাকতে পারে? মোশনে আছে। যখন বডিটা মোশনে আছে তখন তার মধ্যে যে এনার্জি থাকছে তাকে বলা হয় কাইনেটিক এনার্জি। আর যখন রেস্টে থাকে তখন তাকে কি এনার্জি বলবো? তখন তাকে বলবো পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মানে কি? বডিটা যখন রেস্টে থাকছে। তো এই লেকচারটা আমরা ডিসকাস করছি কি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি বললাম? যখন বডিটা মোশনে থাকছে। তাই দেখো কাইনেটিক এনার্জি ইকুয়েশনটা হচ্ছে কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এমটা কি? এম হচ্ছে মাস অফ দ্য বডি, আর ভেলোসিটি কি আছে? বডিটা কিসে বললাম? কিসে আছে? বডিটা ভেলোসিটিতে আছে। ভেলোসিটি, স্পিড, বডি, মানে বডিটা কিসে আছে? বডিটা
মোশনে আছে, রেস্টে নেই। বডিটা কোথায় আছে? মোশনে আছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি? তাহলে আমরা ইকুয়েশনটা কি পেলাম? কাইনেটিক এনার্জি হচ্ছে কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার ধরো কাইনেটিক এনার্জি বাড়বে কি করে? ধরো এবার ভেলোসিটি বাড়ছে, গাড়িটা এবার অ্যাক্সিলারেট করছে, তাহলে কি হলো? তার কাইনেটিক এনার্জিও বাড়ছে। কোনো কারণে গাড়িটা কি হলো? গাড়িটা ব্রেক প্রেস করলো, ভেলোসিটি কমলো, তার মানে কি হলো? কাইনেটিক এনার্জিও কমলো। ঠিক আছে, যেবার যার মাস বেশি তার কাইনেটিক এনার্জি বেশি, যার মাস কম তার কাইনেটিক এনার্জি কম। ঠিক আছে, তো কী কী ফ্যাক্টরের উপর কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে? দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, ভেলোসিটির উপরে আর মাসের উপরে। ভেলোসিটি দেখো যখন কি থাকছে স্কোয়ার, ভেলোসিটি যখন কি হচ্ছে? যখন বাড়ছে কাইনেটিক এনার্জি বাড়ছে, ভেলোসিটি কমছে কাইনেটিক এনার্জি কমছে। ঠিক আছে, চলো এবার এনার্জি ইউনিট কি? এনার্জি ইউনিট হচ্ছে জুল। এনার্জি ইউনিট হলো জুল। তাহলে দেখো, তাহলে এনার্জি ইউনিট কি? এনার্জি ইউনিট হলো জুল। ঠিক আছে, এনার্জি এসআই ইউনিট হলো জুল। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ইউনিট বার করি তাহলে কি দেখতে পারি? এম এর ইউনিট কি? মাস। মাসের ইউনিট তাহলে কি হবে? মাসের ইউনিট হবে এসআই ইউনিট কেজি। এসআই ইউনিট, মাসের এসআই ইউনিট, এম এর ইউনিট হচ্ছে মাস হচ্ছে কেজি। আর ভেলোসিটি তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড, এটার হোল স্কোয়ার। তাহলে কি পেলাম আমরা? তাহলে পাচ্ছি আমরা কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে কি লিখতে পারছি? দেখো এখান থেকে আমি লিখতে পারি আমরা তাহলে 1 জুল, এসআই ইউনিট হচ্ছে জুল, 1 জুল ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার স্কোয়ার বাই 1 সেকেন্ড স্কোয়ার। তো 1 জুল ইকুয়াল টু 1 কেজি 1 মিটার স্কোয়ার বাই 1 সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমার জুলের একক। বোঝা গেল তাহলে 1 জুলটা কি? তো এসআই ইউনিট হচ্ছে এটা। ওকে, তো আমরা এবার জানলাম এতক্ষণ ধরে কাইনেটিক এনার্জি কি, তার আমরা একটা ইউনিট বার করে ফেললাম। এবার যাচ্ছি আমরা ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা কি জিনিস? তো ওয়ার্কটা তাহলে কি পাচ্ছি? দেখো ওয়ার্কটা হচ্ছে, যেমন ধরো একজন দাঁড়িয়ে আছে, একটা এক্সাম্পল নিচ্ছি, আর একটা বক্স আছে। তাহলে কি হচ্ছে এখান থেকে? ধরো এই লোকটা কি করলো? কিছু এনার্জি এখানে ট্রান্সফার করলো বাই ডুইং সাম ওয়ার্ক। কিছু কাজ করে এর থেকে কিছু এনার্জি, আমার থেকে কিছু এনার্জি ধরো এ থেকে টু দ্য অবজেক্ট আর ফ্রম দ্য অবজেক্ট। মানে কি হচ্ছে? এখান থেকে টু দ্য, আমি কি করলাম? কিছু এনার্জি এখান থেকে, আমার থেকে কিছু এনার্জি বক্সে পাঠালাম, টু দ্য অবজেক্ট আমি কি করলাম? কিছু এনার্জি আমি এখানে পাঠালাম। আবার কি হতে পারে? ফ্রম দ্য অবজেক্ট থেকে আমি কিছু এনার্জি নিজের মধ্যে নিলাম। তাহলে দেখো সার্কেলে চলছে, আমার থেকে কিছু এনার্জি এখানে গেল, আবার এখান থেকে কিছু এনার্জি আবার আমার কাছে ব্যাক করে চলে এলো। মানে দুভাবে কিন্তু এনার্জি ট্রান্সফার হতে পারে, টু দ্য অবজেক্ট, ফ্রম দ্য অবজেক্ট। আমি এনার্জি দিতে পারি, আবার এনার্জি নিয়ে নিতেও পারি। তো ওয়ার্কের ডেফিনেশন কি বলছে? ওয়ার্ক হ্যাজ টু বি ডান, ওয়ার্ক হ্যাজ টু বি ডান when the kinetic energy is transferred from the object to yourself or from yourself to
অবজেক্ট মানে কি হতে পারে, ওয়ার্ক হ্যাজ টু বি ডান, মানে ওয়ার্কটা করছি কখন, হোয়েন দ্য কাইনেটিক এনার্জি ইজ ট্রান্সফার ফ্রম দ্য অবজেক্ট টু ইয়োর সেলফ, ফ্রম দ্য অবজেক্ট টু ইয়োর সেলফ, মানে দেখো কি আছে, ফ্রম দ্য অবজেক্ট থেকে আমার দিকে আসছে, ফ্রম দ্য অবজেক্ট টু মাই সেলফ মানে আমার দিকে আসছে, আবার কি হতে পারে, অর ফ্রম ইয়োর সেলফ টু অবজেক্ট, আমার থেকে কি হতে পারে টু দ্য অবজেক্টে যেতে পারে। বোঝা গেল তাহলে কি, মানে এনার্জি দুদিকেই ডান করছে। কখন এনার্জি ডান হচ্ছে, যখন এনার্জি ট্রান্সফার হচ্ছে। তাহলে কি আছে, কখন এনার্জি ট্রান্সফার হচ্ছে, যখন কিছু কাজ করছি। এটাই হচ্ছে ওয়ার্কের একটা ডেফিনেশন, এটা লিখতে পারো তোমরা, ঠিক আছে। এবার তাহলে দেখো দুভাবে তাহলে আমরা কাজ করতে পারি। ওয়ার্ক টু টাইপস হতে পারে, ওয়ার্ক কত টাইপ হতে পারে, ওয়ার্ক টু টাইপস হতে পারে। কি কি হতে পারে, একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, আরেকটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্ক কি, পজিটিভ ওয়ার্ক কি, পজিটিভ ওয়ার্ক হলো যখন টু দ্য অবজেক্ট, আমার থেকে এনার্জি অবজেক্টের দিকে যাচ্ছে, টু দ্য অবজেক্ট, ইটস কল্ড পজিটিভ ওয়ার্ক। যখন কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার ফ্রম মি টু একটা অবজেক্টে যাচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। আবার কি হচ্ছে, ফ্রম দ্য অবজেক্ট টু মাই সেলফ, দ্যাটস কল নেগেটিভ ওয়ার্ক, মানে কি অবজেক্ট থেকে আমার দিকে আসছে, সেটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ক। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে আমার থেকে অবজেক্টে যাচ্ছে পজিটিভ, আমার থেকে সরি বক্স থেকে আবার আমার দিকে আসছে, সেটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো ওয়ার্ক ডাব্লিউ ইজ এনার্জি ট্রান্সফার to or from an object by means of a force acting on an object. Energy transfer to the object is positive work, and the energy transfer from the object is negative work. The energy object থেকে যেটা আসছে from the object সেটা হচ্ছে নেগেটিভ, এখান থেকে যাচ্ছে সেটা পজিটিভ। এবার প্রশ্ন আসতে পারে যে কি কি কারণে এনার্জি ওয়ার্ক মানে কি, ধরো আমরা অনেকে বলে যে ওয়ার্ক মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে ওয়ার্ক। আমরা এখানে কনসেপ্টটা কিছু ক্লিয়ার করব। এখানে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানেই যে ওয়ার্ক সেটা নয়, আমরা ফিজিক্স পড়ছি এখানে। কেউ বললাম ভাই দেখ কত কষ্ট, ছেলেটা কত কষ্ট করে দেখ দেওয়ালটাকে ঠেলছে, একটা বাসকে ঠেলার চেষ্টা করছে কিন্তু বাসটা মুভ হচ্ছে না, ফিজিক্যালি কাজ করলো কিন্তু বাসটা কোনো ডিসপ্লেসমেন্টে কোনো জায়গায় এনার্জি ট্রান্সফার হলো না, কোথাও এনার্জি ট্রান্সফার হলো না, বা লোকটা থেকে বা ছেলেটা থেকে কোনো এনার্জি বাসের মধ্যে চলে গেল না। যেহেতু এনার্জি ট্রান্সফার হলো না, তার মানে কোনো ওয়ার্ক ডানও হলো না, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল ওয়ার্ক মানে যে সবসময় যে এনার্জি ট্রান্সফার হবে বা ওয়ার্ক ডান হবে সেটার আলাদা ব্যাপার। ফিজিক্যাল ওয়ার্ক আর ফিজিক্সের যে ডেফিনেশন পড়ছি ওয়ার্ক, এটা কিন্তু পুরোপুরি আলাদা, ঠিক আছে। আর মনে রাখবে যে এই ওয়ার্কের সিম্বল হচ্ছে ডাব্লিউ দিয়ে মেনশন করছি আমরা। আচ্ছা, ওয়ার্কের ইউনিট কি হবে, ওয়ার্কের এসআই ইউনিট হবে জুল, ওয়ার্কের এসআই ইউনিট কি হবে জুল। ঠিক আছে, এটাও একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এটা কোনো ডিরেকশন নেই, ওকে, এনার্জির মতোই। এনার্জি ইউনিটও জুল, পার ওয়ার্ক ডান ইউনিটও জুল। তাহলে ওয়ার্ক ডান আর এনার্জির মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম কি, যখন আমরা ধরো এনার্জি ট্রান্সফার হচ্ছে, কেন হচ্ছে, কিছু কাজ করছি বলে, কিছু ওয়ার্ক ডান হচ্ছে বলে, ওয়ার্ক হ্যাজ টু বি ডান হওয়ার পরে কেন হচ্ছে, যখন এনার্জি ট্রান্সফার হয়েছে, এনার্জি ট্রান্সফার হতে গেলে ওয়ার্ক ডান করতে হচ্ছে, ঠিক আছে। চলো এবার আমরা যাচ্ছি এনার্জি ওয়ার্ক কাইনেটিক এনার্জি আমরা এক্সপ্রেশন বার করব। কি করে করব, এবার আমরা ওয়ার্কের এক্সপ্রেশন বার করব। ফাইন্ডিং অ্যান এক্সপ্রেশন ফর ওয়ার্ক। আমরা ওয়ার্কের একটা এক্সপ্রেশন বার করব, ঠিক আছে। কি করে করব, যেমন ধরো আমরা কিছু ডায়াগ্রাম ড্র করব। প্রথমে আমরা কি করব, কিছু ডায়াগ্রাম ড্র করব। ধরো এখানে একটা বল আছে, এখানে একটা কি আছে, বল আছে,
ঠিক আছে, বলটা সুতো দিয়ে বাঁধা আছে, বলটা কি আছে, সুতো দিয়ে বাঁধা আছে। যে সুতোটা কোন কিরম দেখতে, ধরো এরকম একটা বাঁধা আছে। তো কি করলো একটা ছেলে, বাচ্চা ছেলে সেই সুতোটা ধরে টানলো, তাই বলটা কি হবে, বলটা আস্তে আস্তে করে এদিকে ডিসপ্লেস করবে। বলটা ডিসপ্লেস করছে কোন দিকে, এইদিকে। ফোর্সটা অ্যাপ্লাই কোন দিকে করছে, এদিকে। তাহলে ফোর্সে কটা কম্পোনেন্ট পাবো, দুটো কম্পোনেন্ট পাবো। একটা পাবো কি আমরা এইদিকে এক্স অ্যাক্সিস বরাবর, এদিকে পাবো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তাহলে কি দেখছি, এক্স অ্যাক্সিস বরাবর একটা অ্যাঙ্গেল করে থাকবে। তাহলে ফোর্সটা অ্যাপ্লাই করছি আমরা এই দিক দিয়ে, বা ডিসপ্লেস করছে কোন দিকে, আমার এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, কারণ বলটা টেনে কি করছে, পিছন দিকে সরার চেষ্টা করছে ছেলেটা, যে বলটা টেনে টেনে পিছন দিকে নিয়ে আসছে, তাহলে বলটা আস্তে পিছন দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি জানি, নিউটনের সেকেন্ড ল থেকে যদি এ কোনো ফোর্স অ্যাপ্লাই করে, মানে ফোর্স ইকুয়াল টু কী হয়, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে কী করলো, ফোর্স অ্যাপ্লাই করলো, যদি ভেক্টর দিই তাহলে কি যাচ্ছে, এটা এক্স অ্যাক্সিস বরাবর এলো, এটা তাহলে কি হলো, এক্স অ্যাক্সিস বরাবর এলো, এফ এক্স এম এ এক্স। বোঝা গেল, তাহলে বাচ্চাটা যে বলটা যে টানছে সেটাই হচ্ছে এফ, এর ভ্যালু, আর এটাই এফ। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে মুভমেন্টটা যেটা হলো, এই যে মুভমেন্টটা হলো, তাহলে ইনিশিয়ালি কি ছিল, একটা ভেলোসিটিতে ছিল। তাই দিলাম আমরা এখানে, যখন বলটা স্থির অবস্থায় ছিল তখন তার ভেলোসিটি ছিল v0। যখন ফোর্সটা অ্যাপ্লাই করা হলো তারপরে বলটা ভি ভেলোসিটিতে এলো। তাহলে ইনিশিয়ালি কোথায় ছিল, ইনিশিয়াল ভেলোসিটি v0, আর এটা হলো ফাইনাল ভেলোসিটি। তাহলে একটা ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। তারপরে বলটা কি করলো, কিছুটা অ্যাক্সিলারেট করলো, বলটা কি করলো, অ্যাক্সিলারেট করলো। ধরলাম বলটা ধরো এইটুখানি, বলটা এইটুখানি ডিসপ্লেস করলো, সেটাকে বললাম আমরা ডি। বলটা জাস্ট এইটুখানি ডিসপ্লেস করলো, তাই বললাম আমরা ডি। তাহলে আমরা কি পাবো, মোশনে আমরা থার্ড বেসিক ইকুয়েশন কি জানি আমরা, বলো তো, থার্ড বেসিক ইকুয়েশন জানি ভি স্কোয়ার ইকুয়াল টু v0 স্কোয়ার প্লাস 2ad। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমরা এটাকে এদিকে পাঠিয়ে দিলাম, ভি স্কোয়ার মাইনাস v0 স্কোয়ার ইকুয়াল টু 2ad। এবার আমি কি করলাম, এইটাকে 2টাকে এদিকে পাঠিয়ে দিলাম, তা কি পড়ে থাকছে আমার, ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার মাইনাস v0 স্কোয়ার ad। এবার দেখো এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেস করেছে, তাহলে এটাকে কি করে দিলাম, এ এক্স। ঠিক আছে, এ এক্স এর ভ্যালু আমরা উপর থেকে কি পেয়েছি, এখান থেকে আমরা এ এক্স এর ভ্যালু কি পাচ্ছি, দেখো এখান থেকে এ এক্স পাচ্ছি এফ এক্স বাই এম। ভ্যালুটা পুট করে দিলাম, ওখানে আমরা কি পাচ্ছি, এফ এক্স বাই এম ইন্টু ডি। এখানে কি থাকছে, হাফ ভি স্কোয়ার মাইনাস v0 স্কোয়ার। এমটা এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকছে আমার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম v0 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এফ এক্স ইন্টু ডি। তাহলে দেখো আমরা প্রথমেই মনে করো, দেখো এটা কি ছিল, কাইনেটিক এনার্জি, এটা কি ছিল, কাইনেটিক এনার্জি। তার মানে কি হলো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে কি হলো, এনার্জি আইদার কমলো বা বাড়লো। ধরো কোনো একটা বডি থেকে এনার্জি কি হলো, প্রথমে ছিল ধরো এইটা, তারপরে হয়ে গেল এইটা ফাইনালি। যে চেঞ্জ এনার্জি, ধরো একটা বডি থেকে কি হলো, এনার্জিটা চেঞ্জ হলো, কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো, এনার্জি যেটা চেঞ্জ হলো সেটা কি পেলাম আমরা, এফ এক্স ইন্টু ডি। তো এনার্জি ট্রান্সফার হলো, ট্রান্সফার কিছু কমে গেল, কেন কমলো, ডিউ টু ওয়ার্ক ডানের জন্য।
কিছু ওয়ার্ক ডান করলো বলে এনার্জিটা চেঞ্জ হলো। এইবার দেখো খুব মজা, তো ডাব্লিউ ইকুয়াল টু কী পেলাম, কিছুটা ওয়ার্ক ডান হলো, সেটা হচ্ছে এফ এক্স ইন্টু ডি, দ্যাট ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো, মানে ডেল্টা কে। মানে কি পেলাম আমরা এখান থেকে পেলাম আমরা হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি জিরো স্কোয়ার। তাহলে এফটা কী ছিল, ফোর্স ভেক্টর, ডিটা কী ছিল, ডিসপ্লেসমেন্ট নট ডিস্টেন্স, ডিটা হচ্ছে এক্স অ্যাক্সিসে কতটা ডিসপ্লেস করেছে। ঠিক আছে, তো আমরা কি পেলাম, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডি, দুটো ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা জানি ভেক্টর অ্যানালিসিস থেকে ভেবে দেখো পেয়ে যাকে আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা কি পাই জানো, একটা স্কেলার পাই। তো ওয়ার্ক ডানটা কি, একটা স্কেলার কোয়ান্টিটি। তো এখান থেকে আমরা ইজিলি এই ডিরাইভ করতে পারি আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স ডট ডি, এফ ইন্টু ডি। ওকে, বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে আমরা ওয়ার্ক ডানের একটা এক্সপ্রেশন বার করে ফেললাম। জাস্ট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এতক্ষণে বকবক করছিলাম না যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হলেই তবে ওয়ার্ক ডান হবে, মানে একটা জায়গাতে এনার্জি ট্রান্সফার হয়ে গেছে, ওয়ার্ক ডান। এতটা ওয়ার্ক ডান হয়েছে বলে একটা বডি থেকে এনার্জি কমেছে, এতটা এনার্জি চেঞ্জ হয়েছে, কমতেও পারে বাড়তেও পারে, এনার্জি চেঞ্জ হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে কী করে বার করলাম আমরা? তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, ওয়ার্ক ডান। তাহলে আমরা এখান থেকে কী কনক্লুশন আসতে পারি, ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। ঠিক আছে, তো আমরা পার্ট 1 লেকচারে জাস্ট ওয়ার্ক একটা এক্সপ্রেশন বার করলাম, এনার্জিটা কি সেটা বুঝলাম। ওকে, তো পার্ট 2 লেকচারে আমরা একটু কত রকমের ওয়ার্ক ডান হয়, ঠিক আছে, সেটা কী করে এনার্জির উপর ডিপেন্ড করে থাকছে সেটা আমরা ডিসকাস করবো, সেটা পার্ট 2 ভিডিওতে। তো পার্ট 1-এ আমরা জাস্ট এখানে এর থিওরি বা ওয়ার্ক ডানটা কী আর এনার্জিটা কি সেই কনসেপ্টটাই আমরা ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে, এখানে যদি কোথাও বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে বলবে, ঠিক আছে, আমি তাহলে বুঝিয়ে দেবো। ওকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, রেড বাটনটাকে প্রেস করে দেবে, আর একটা লাইক করে দেবে, ঠিক আছে, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তাহলে পড়তে থাকো ভালো করে, আর দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। তাহলে থ্যাংক ইউ।